হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো দরদ এই মুভির 75 দিনে কালেকশন নিয়ে, খাদান এই মুভির 40 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো বিনোদনী এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী ফিল্মটা কিন্তু দর্শকদের মন জয় করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করার আশা করছি, কারণ মুভিটি 6 দিনেই বক্স অফিসে একটি ধামাকেদার কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন রেকর্ড ব্রেকিং হতে পারে। খাদান ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দিই, খাদানের যে কালেকশনটি আমরা দিচ্ছি, যে ট্রেড ফিগার যেটি প্রডিউসার ফিগারের সাথেও পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু অনেকেই আমরা কমেন্ট বক্সে দেখছি বলছে খাদান নাকি 20 কোটি 25 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আশা করছি সঠিক কালেকশনটি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পেজ থেকে পেয়ে যাবেন। কথা বলবে 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 75 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টারের পথে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন বাংলাদেশে যখন দরদ রিলিজ হয়েছিল তখন বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল না, বর্তমানেও বাংলাদেশের পরিস্থিতি ভালো না, কিন্তু দরদ তারপরও ডে বাই ডে বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে। দরদ কিন্তু ওটি প্ল্যাটফর্মও চলে এসেছে। ওটি দর্শকরাও এই মুভিকে দেখেছে। মুভিটি ওটি প্ল্যাটফর্ম এবং থিয়েটার দুই জায়গায় চলছে। দুই জায়গা থেকে মুভির কালেকশন ভালো আসছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে সাকিব খান স্যার এই মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করার আশা রাখছি। নিজের 75 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26 কোটি 69 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। অনেকে বলছে দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু মুভির বর্তমান যেরকম কালেকশন এবং মুভিটি 100 দিনও যদি রান করে, মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করার কোনো সম্ভাবনা নেই। প্রথম দিকে আমরা ভেবেছিলাম এটি একটি প্যান ইন্ডিয়া মুভি হতে পারে, মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হবে, এবং ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হলে মুভির কালেকশনও ভালো আসতে পারতো, কিন্তু বর্তমানে মুভিটি খুবই কম কালেকশন করেছে। লাইফ টাইমে মুভিটি আর 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এমনকে বলবো খাদান নিয়ে। বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদান লং টাইম রান করবে, এবং হতে পারে মুভিটি বক্স অফিসে রেকর্ডাই করতে পারে। অনেকে বলছে খাদান বক্স অফিসে কমপক্ষে 22 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগত বছরগুলিতে দেব স্যার যত মুভি করেছে সকল মুভির ঊর্ধ্বে খাদানের কালেকশন, এবং খাদান একটি মেগা ব্লকবাস্টার। কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে দেব স্যারের মুভি 10 থেকে 12 কোটি 15 কোটি রুপি প্লাস বিজনেসও করেছে, কিন্তু 20 কোটি রুপি প্লাস বিজনেস কোনো মুভি করতে পারেনি। আমরা আশা করছি খাদানই হবে যেটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং একটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। নিজের 40 দিনে অল ইন্ডিয়া ঘোষণা করেছে 13 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন 18 কোটি 35 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে, লং টাইম রান করলে হতে পারে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দেব স্যার যতগুলি ফিল্ম বিগত বছরগুলিতে করেছে, আমার মনে হয় সবচেয়ে বেশি আয় করা মুভি খাদান হয়েছে। শুধুমাত্র চাঁদের পাহাড় এবং আমাজন অভিযানের কালেকশনটি খাদান ব্রেক করতে পারবে না, না হলে বাকি সকল রেকর্ড খাদান কিন্তু বিট করে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। এমনকে বলবো বিনোদনী নিয়ে। বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে। শুরুর দিকে আমরা যেরকম ভেবেছিলাম, মুভিটি 2 দিনে যখন 25 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে, এবং সময়টা কিন্তু ছিল আপনারা জানেন বৃহস্পতিবার এবং শুক্রবার, যার কারণে আমরা ভেবেছিলাম শনি রবিবারে মুভিটি ভালো কালেকশন আনবে, এবং অলরেডি 6 দিনে মুভির কালেকশন অসাধারণ ভালো। মুভিটি যদি লং টাইম রান করতে পারে, অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন আনবে, একটি হেলদি কালেকশন আনবে। নিজের 6ষ্ঠ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 83 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন, দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি কত টাকা আয় করতে পারে, লং টাইম রান করলে হতে পারে মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইমে মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অনেকেই বলছে
বিনোদনী নাকি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও মুভির কালেকশন ভালো আসতে পারে। মুভিটি ভালো শো ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে, যার কারণে লং টাইমে ভালো কালেকশন করতে পারে। বিনোদনী, খাদান, দরদ এই 3টি মুভি যারা না দেখে থাকেন দেখবেন। কমেন্ট করে জানিয়ে দিয়েন সকল মুভি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।